আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আরও একটি ব্লগ ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকের ব্লগটা হচ্ছে সকাল থেকে শুরু করে দিলাম। আর আজকে আমরা ঢাকার কিছু ক্লিপ দেখাবো, যেদিন আমরা হচ্ছে ডাক্তার দেখাতে গিয়েছিলাম। আমি যেহেতু আগেই ভিডিওগুলো নিয়ে রেখেছি, সেই জন্য কিন্তু পরবর্তীতে ভিডিওগুলো আপলোড হচ্ছে, আর পরবর্তীতে আমি ভয়েস দিচ্ছি। আর অনেকগুলো ভয়েস কিন্তু আমার আগে থেকে দেওয়া ছিল, সেগুলোও আপলোড হতে যাচ্ছে। তো যাই হোক, কথা বলতে বলতে এদিক দিয়ে কিন্তু আমি হচ্ছে চা নাস্তা করে নিলাম, আর ছেলের জন্য হচ্ছে এদিকে নুডলস করে নিচ্ছি। এটা হচ্ছে চাউমিন, যেটা হচ্ছে মোটা থাকে স্টিকটা, এইটা হচ্ছে আমি আজকে রান্না করছি। এটা আমার ছেলে খুব একটা পছন্দ করে না, আমার মাঝে মাঝে এরকম মোটা চাউমিনগুলো খেতে ভালো লাগে। ছেলের জন্য রান্না করলে দেখা যায় কি আমি খেয়েই ফেলি। এদিকে সাথে একটু আলু দিয়েছিলাম। আমি খুব বেশি জিনিসপত্র ব্যবহার করি না, আপনারা চাইলে কিন্তু গাজর, আলু, তারপর ফুলকপি, শিম, এগুলো সব জিনিস দিয়েই হচ্ছে রান্নাটা করতে পারেন, অনেক বেশি সুন্দর লাগবে। ক্যাপসিকাম দিতে পারেন, মানে দেখতে আসলে অনেক বেশি সুন্দর লাগবে। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার চাউমিনটা সেদ্ধ হয়ে গিয়েছে। সেদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে তারপর হচ্ছে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখেছি একটা স্ট্রেনারে। আর এদিকে হচ্ছে টমেটো কুচি দিয়েছি হচ্ছে ডিমের সাথে, আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হচ্ছে এটা ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপর হচ্ছে চাউমিনগুলো দিয়ে দিব। আর খুব বেশি মশলা ব্যবহার করব না, একটা প্যাকেট শুধু যে ম্যাজিক মশলাটা থাকে, স্বাদি ম্যাজিক মশলা, সেটা ব্যবহার করব, তাহলে খেতে ভালো লাগবে। আর আসলে আমার কাছে না একদমই মশলা ছাড়া জিনিসটাই ব্যবহার করলে বেশি ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু আরও মশলা দিতে পারেন, আর লবণ তো অবশ্যই দিতে হবে টেস্টের জন্য। তো লবণ দিলাম, আর এই যে এক প্যাকেট স্বাদে ম্যাগি মশলাটা দিলাম। এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এই মোটা চাউমিনটা না আমার কাছে মনে হয় কি জানেন, যে চিজ দিয়ে খেলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু যেহেতু আমাদের ঢাকা যাওয়ার তাড়া ছিল, সেই জন্য কিন্তু আমি সকাল সকাল খুব দ্রুততার সাথে রান্না করেছি, আর খুব বেশি মশলাদারও করিনি। কারণ হচ্ছে রাস্তাঘাটে ছেলে যদি আবার বমি করে দেয় তাহলে তো আবার সমস্যা। আপনাদের ভাইয়া যেহেতু অসুস্থ, ওকে ইমিডিয়েট ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ারও করেছি। আর আমাদের কিন্তু অনেক প্রোগ্রামই আমরা ক্যান্সেল করেছি। আমাদের বিবাহবার্ষিকীর জন্য একটা প্রোগ্রাম করার প্ল্যানিং ছিল, সেটাও কিন্তু ক্যান্সেল করেছি। দেখেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক মজাদার হয়েছিল। যদিও এটা কিন্তু একদমই মশলাদার না, তারপরেও কিন্তু খেতে মজা হয়েছে। চাইলে কিন্তু এটা আপনারা সসের সাথে হচ্ছে সার্ভ করতে পারেন। আর এইদিকে অরিজিনাল যে পুরান ঢাকার নান্না হচ্ছে মুরগ পোলাও মালিক, ওনাদের দোকানে গিয়েছিলাম, হচ্ছে আমাদের ভাগ্নে নিয়ে গিয়েছিল, ভাগ্নেকে একটু দেখিয়েছি। খুব বেশি ক্লিপ নেইনি, খুবই সামান্য পরিমাণে একটু ক্লিপ নিয়েছি। আর এটা এত বেশি মজা ছিল, সত্যি অথেন্টিক টেস্টটা পেয়েছি। ছেলেকে ভিডিও করতে গেলেই দেখেন তার অ্যাটিটিউডটা কী হয়, কী পরিমাণ দুষ্টুমি করে, ভিডিও করাই যায় না। তো জোর করে এইটুকু ভিডিও করেছিলাম। তো যাই হোক, এদিক দিয়ে হচ্ছে আমরা স্কয়ার হসপিটালে, আর এখানে তো হচ্ছে ক্রিসমাস চলে আসছে, এখানে সাজগুজ করে রেখেছে। আমার ছেলে বলে কি আমাকে একটু ভিডিও করো। তো ভিডিও করতে গিয়েছি, পাশ থেকে একটা বাচ্চা মেয়ে ছিল তার বয়সী, ওকে দেখে সে এত লজ্জা পেয়েছে, ভিডিও করতে গেলেই মুখটাকে কেমন জানি করছে আর ওইদিকে তাকাচ্ছে। তো যাই হোক, ছেলের মানুষও লজ্জা পায়, এটা আমার ছেলেকে দেখে বুঝতে পারলাম। আর ও তো ভিডিও করতেই চায় না, তারপরেও জোর করে করিয়েছি। অবশ্যই পারমিশন নিয়ে করেছি, কোনো রেস্ট্রিকশন নাই, তারপরেও কিন্তু পারমিশন নিয়ে আমি হচ্ছে ভিডিওটা করেছি। কারণ কোথাও কোনো ভিডিও করতে গেলে পারমিশন নিয়ে করাই ভালো, কারণ আপনি ভিডিও করছেন বা ছবি তুলছেন, তখন যদি কোনো কথা বলে সেটাও কিন্তু সমস্যা। তো যাই হোক, এই যে আমরা ডাক্তারের জন্য অপেক্ষা করছিলাম, তখন ভাবলাম যে একটু ভিডিওর ক্লিপ নেই। আর ডাক্তার দেখি এসে একটু চা খাচ্ছিলাম চা স্টলে বসে, আমি আর আপনাদের ভাইয়া, ও হচ্ছে লাল চা খাচ্ছিল আর আমি দুধ চা। তো আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।